মুস্তাফিজুরকে ধাক্কা দিয়ে লাথি মেরে বের করেছে আইপিএল থেকে, এবং পাকিস্তান বেশি ন্যাকামি করেছে, লাথি মেরে আবার পথে নিয়ে এসছে। এটা হলো ইন্ডিয়ার পাওয়ার, এটা আইসিসির পাওয়ার। আর আইসিসিতে কে বসে আছে জানো? কে বসে আছে বলো তো? তোমার বাপ বসে আছে। ন্যাকামি মারাও, কোথায় ন্যাকামি মারাও? যতই ন্যাকামি মারাও, ঘেঁটি তুলে থাপড় দিলেই সব ঠিক হয়ে যাবে। লোকে বলে কুত্তার লেজ কখনো সোজা হয় না, কুকুরের লেজ সোজা করা সম্ভব, এবং সেটা করে দেখিয়েছে আইসিসি। কুত্তার লেজ বলতে এখানে পাকিস্তানকে বলা হয়েছে। পাকিস্তানকে পুরো সোজা করে দিয়েছে। পাকিস্তান বড় নাটক করছিল, এবং পাকিস্তানের ঘেঁটি ধরে কুত্তার লেজ সোজা করে দিয়েছে একদম আইসিসি। অনেক আমরা ইন্ডিয়ার সাথে খেলতে যাব না, ইন্ডিয়াকে আমরা পুরোপুরি বয়কট করছি, কিন্তু বয়কট কই, ঠিক লেজ গুটিয়ে আবার চলে আসলাম 15 তারিখে খেলার জন্য ইন্ডিয়ার সাথে। ছিরুন্দারের দল, পারো না তো অত বড় টক্কর নেওয়া দরকার কি? এদেরকে চটি পেটা করা উচিত। পাকিস্তান এবং বাংলাদেশ দুটো দলকেই, শুধু দুটো দল না, দুটো দেশের মানুষকে, পাকিস্তান এবং বাংলাদেশের মানুষকে চটি পেটা করা উচিত। যেখানে দেখবেন সেখানে চটি পেটা করবেন এদের। এদের মুখে বড় বড় বাতেলা, এরা ছিঁড়তে পারে না কোনো কিছু। কেন? এত বড় ছিরুন্দার, ইন্ডিয়ার সাথে টি-20 খেলবি না, দেখি কত বড় বাপের বেটা। বড় বড় তো লেকচার, বড় বড় লেকচার করো যে না ইন্ডিয়ার সাথে আমরা খেলবো না, আমাদের বুকের দম আছে, আমরা খেলবো না, কে কি করে নেবে করে নিক। কে কি করে নেবে? কে কি করে নেবে? করে দেখিয়েছে আইসিসি, করে দেখিয়েছে কি করতে পারে আইসিসি। পাকিস্তানের কান মলা দিয়ে ওদিকে ঘুরেছিল, পাকিস্তানের কান মলা দিয়ে এদিক ঘুরে দিয়েছে। বাধ্য হয়ে পাকিস্তান বলছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। পাকিস্তান 15 তারিখে ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কায় খেলছে টি-20 ওয়ার্ল্ড কাপ। বড় নাটক, কত নাটক দেখলাম। আমরা খেলবো না, পাকিস্তান খেলবে না। আমরা বলতে এখানে বাংলাদেশকে বোঝানো হয়েছে, বাংলাদেশ খেলবে না, পাকিস্তান আমরা খেলবো না, পাকিস্তান খেলবে না, ইন্ডিয়াকে পুরোপুরি বয়কট করবো। কিরে, ছাগলের পিছনে ঢুকে কথা বলো নাকি? এখন কথা বলো কি হবে? ছাগলের পিছনে ঢুকে? গুরু ছাগল। বাপকে বাপ বলতে শেখো, বাপকে বাপ বলো। ইন্ডিয়া কি পারে দেখেছো? দিল মুস্তাফিজুরকে ধাক্কা দিয়ে লাথি মেরে বের করেছে আইপিএল থেকে, এবং পাকিস্তান বেশি ন্যাকামি করেছে, লাথি মেরে আবার পথে নিয়ে এসছে। এটা হলো ইন্ডিয়ার পাওয়ার, এটা আইসিসির পাওয়ার। আর আইসিসি থেকে বসে আছে জানো? কে বসে আছে বলো তো? তোমার বাপ বসে আছে। ন্যাকামি মারাও, কোথায় ন্যাকামি মারাও? যতই ন্যাকামি মারাও, ঘেঁটি তুলে থাপড় দিলেই সব ঠিক হয়ে যাবে। ন্যাকামি মারানো, পিছনে লাথি মারো, বের করো। পাকিস্তানকে বরণ কুলোতে আনা হবে না। পাকিস্তানকে কিসের জন্য আনা হবে? বলির বকরা করার জন্য। পাকিস্তানকে আনা হবে দুটো পয়েন্টের জন্য। ঘেঁটি ধাক্কা দিয়ে খেলাবে, খেলানোর পরে হারাবে, হারানোর পরে 2 পয়েন্ট নেবে। অর্থাৎ বেইজ্জতি করে, পাকিস্তানকে বেইজ্জতি করে তারপরে আমরা 2 পয়েন্ট নেব। আমরা সরাসরি 2 পয়েন্ট নেব না। আর কাংলু ভিখারির বাচ্চারা, দেখিস তোর বাপ কীভাবে হারে। রেডি থাকিস, রেডি থাকিস, তোর বাপকে হারানোর জন্য ইন্ডিয়া রেডি হয়ে আছে। শুধু তোরা রেডি থাকবি, তোর বাপকে দেখবি কীভাবে জবাই করি। তোর বাপকে কীভাবে হারাতে হয় দেখিস। তবে হ্যাঁ, তোরা দেখতে পারবি ইন্ডিয়া কীভাবে পাকিস্তানকে হারায়, তোরা সেটা দেখ, এবং সেটা দেখে তোরাও হারাতে পারবি তোর বাপকে। শুধু বাপ বললে তো হবে না, বাপকে হারানো তো একটা দম থাকতে হবে। কোনোদিন তো বাপকে হারাতে পারলি না, হারাবি না? তোরা হারাবে কি? তোরা 40 বছরের ভিতরে তো একটা সামান্য এশিয়া কাপ সেটাই পাস না, তোরা হারাবে কি? বাংলাদেশ এবং পাকিস্তান দুটো দলকেই পুরোপুরি লাথি দিয়ে বের করা দরকার। আইসিসি